যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ আর বরফ। আর এটা দেখে কিন্তু বঙ্কিমচন্দ্রের সেই কপালকুণ্ডলার উপন্যাসের সেই বিখ্যাত উক্তিটি কিন্তু অবশ্য আমার তো মনে পড়েই যাচ্ছে। শিয়ালদা থেকে নেতাজি এক্সপ্রেস ধরে আপনারা কালকা নেমে কীভাবে পুরো সিনেমাটা করবেন তার বিস্তার ভিডিও কিন্তু আমার করা আছে। আপনারা চাইলে ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে একবার দেখে আসতে পারেন। আজকে মান্ডি থেকে মণিকরণ, কাসল আর হচ্ছে কুলু মানালি আমরা পুরো বিস্তার আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা। মান্ডি রাউলসার রোড ধরে কিন্তু সাউখাত নামক একটি জায়গা আছে, সেখানে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে বললো, এই দেখুন যেটা স্কুল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুদিন আগে যে মেঘভরা বৃষ্টিটা হয়েছিল তাতে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানে জল চলে এসেছিল আর পুরো ডুবে গেছিলো। এমনকি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু তার কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু পড়ে রয়েছে টুকটাকভাবে। এরপরেই কিন্তু আমাদের ড্রাইভার নিয়ে গেল হচ্ছে আপনাদের পাণ্ডবাট। ঠিক আছে, এই পাণ্ডবাট এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দর জায়গা এটি। আর এটি হচ্ছে আপনার সেকেন্ড স্পট পয়েন্ট, কিন্তু আপনারা ছবি তোলার হেভি জায়গা এখানটায়। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন না, এইখানটায় কিন্তু খুব জ্যাম পড়ে, কিন্তু এখানটায় গাড়ি অনেক সময় 3-4 ঘন্টা কিন্তু আটকে পড়ে যায় এখানটায়। তো আমরা সেই মধ্যে জ্যামের মধ্যে পড়িনি। আর হচ্ছে এই বাঁধের কিন্তু বিপাশা নদীর উপরে বাঁধটি দেওয়ার মেন উদ্দেশ্য হলো কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা, যা কিন্তু 990 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করে এই বাঁধটি থেকে। এরপর কিন্তু ওপরে ড্রাইভার একটা জায়গা দিয়ে কিন্তু আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিল। তো সেখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। এখানটা খুব সুন্দর জায়গা, কিন্তু হাওয়া যা দিচ্ছিল না, হেভি লাগছিল জায়গাটা। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আপনারা গেলে কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাটা নামবেনই আপনারা। পাণ্ডব ড্যাম দেখার পরে কিন্তু গাড়ি কিন্তু আমাদের আস্তে আস্তে আবার আগাতে লাগলো। তো ড্রাইভার বললো, এই রাস্তা দেখতে পাচ্ছেন না, ভাঙা রাস্তা, এখানে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে আর এই সাইডের রেলিংগুলো বেঁকে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু ল্যান্ডফলস হয়েছিল এই 3-4 দিন আগে, মানে ড্রাইভার আমাদের বললো যে তখন কিন্তু রাস্তা কিন্তু পুরোপুরি ব্লক ছিল। আর এখানটায় কিন্তু মারাত্মকভাবে কিন্তু ল্যান্ডফল কিন্তু হয়ে থাকে এই জায়গাটায়। তো রাস্তা অনেক সময় অনেক দিনই বন্ধ থাকে, কিন্তু সেই কারণেই কিন্তু এর কিন্তু একটি বিকল্প পথ কিন্তু ভাবা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে টানেল গেছে, কিন্তু দুটো টানেল, এটি এখনও তৈরি হয়েছে, এখনও পুরোপুরিভাবে কিন্তু ওপেন হয়নি। তো এর কিন্তু বিকল্প রাস্তা এটা। আর যদি এটা হয়ে যায় সত্যি অনেক শর্ট টাইম লাগবে এখান থেকে মণিকরণে যেতে, আর এগুলো তো অবশ্যই দরকার। আর এখানে কিন্তু টানেল কিন্তু নিত্যদিন কিন্তু অনেক টানেল কিন্তু এখানে তৈরি হয়েছে, যার জন্য যানজটও কিন্তু আপনার অনেকটা এড়ানো যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে যাচ্ছে, হট করে যখন ল্যান্ডফলস হয় কী মারাত্মক ব্যাপার হয় বুঝতেই পারছেন। তো তার জন্য হচ্ছে এই বিকল্প পথ। দেখতেই পাচ্ছেন রাস্তার কী অবস্থা হয়ে গেছে এই জায়গাটায়। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে বললো কিন্তু এখানে 3টে টানেল কিন্তু এখনই পড়বে, যার মধ্যে 2টো নিউ আর একটা কিন্তু হচ্ছে ওল্ড টানেল পড়বে। তো একটা টানেল কিন্তু 8-10 কিলোমিটার করে কিন্তু রয়েছে। তো চলুন টানেলের ভিতরটা একবার দেখে নেওয়া যায়। আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু 2টো টানেল কিন্তু পার হয়ে গেল, গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। তো ড্রাইভার দাদা বললো যে এইবার কিন্তু আসতে সেই কিন্তু হচ্ছে ওল্ড টানেলটা। এটি কিন্তু ওরম কিন্তু জাঁকজমকত নেই, কিন্তু লাইট আপনারা দেখলেই বুঝতে পারবেন। অত কিন্তু যে নতুনভাবে যেটা করা হয়েছে তেমন কিন্তু কিছুই কিন্তু দেখা যাবে না, তাই বললো। তো দেখি এবার কিছু দেখা যায়। হ্যাঁ, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো যে শুধু কিন্তু উপর দিয়ে কিছু লোহার কিছু রড দেওয়া রয়েছে, আর নর্মালি পাথর, নর্মালি মানে তেমন কোনো কিছু নেই অত, যে মানে আগের যেগুলো আমরা দেখলাম সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে তা কিন্তু নেই। তো এটাও কিন্তু ওল্ড কিন্তু। আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু পুরো অন্ধকার, লাইটও কিন্তু অত নেই, তাও কিন্তু গাড়ি যাচ্ছে এখানটায়। এটাও কিন্তু ওরম হচ্ছে আপনার 9-10 কিলোমিটার কিন্তু এই রাস্তা। যেহেতু আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই কিন্তু আমরা অনেক ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রেকফাস্টটাও করা হয়নি। তা ড্রাইভার দাদা বললো যে আর কিছুদিন চলো, একটা হেভি জায়গা তোমাদের ব্রেকফাস্ট করাবো, যেটা তোমরা কিন্তু এই ট্রিপের মধ্যে কিন্তু মনে রাখবে। তো দেখা যাক কী হয়, চলুন আমার সাথেও দেখতে পারবেন আপনারা। যেমন কথা দিয়েছে তেমন কিন্তু কাজ। কি সুন্দর জায়গাটা। এই আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করছি। দেখুন পাশ থেকে কিন্তু নদী বয়ে যাচ্ছে, আর পাশে পাহাড়, এই দেখতে পাচ্ছেন তো এখানটায়। আর এখানে কিন্তু সেই একবার ধস নেমে গেছিলো না, মানে মেঘ ভাঙা বৃষ্টিতে, তার কিন্তু ছাপ কিন্তু এখানটায় মানে ছত্তে ছত্তে রয়েছে। আর যে জায়গাটা ছিল এটা কিন্তু নতুন করেছে, কারণ এটাও পুরোপুরিভাবে ভেঙে গেছে আমাদের। ঠিক আছে, এই যে নদীটা যাচ্ছে, আর এই যে চারপাশ দেখতে পাচ্ছেন তো যে পাথরের ওপাশটা, দাঁড়ান আমি দেখাচ্ছি ওখানটায়, ওই জুম করছি, আগে দাঁড়ান দেখে নিন। এই যে আপেল বাগানটা, এটা কিন্তু একটা আপেল বাগান।
ঠিক আছে। এখানেও কিন্তু পুরোটাই যে ঘরগুলো দেখা যাচ্ছে এই দিকেও কিন্তু জল চলে এসেছিলো, আর যে কাজের সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু বড় বড় পাথর ধাক্কা খেয়েছিল। মানে বুঝতেই পারছেন যে মানে কী অবস্থা হয়েছিল এই জায়গাটা। ওই রাস্তা আছে, রাস্তাটাও কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গেছিলো আমাদের যা বললো এখানে। তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে রিভার রাইডিং করতে। তো কোনো ক্রমে আমরা রিভার রাইডিং এখানটায় হচ্ছে টাকা তো অনেক টাকাই এখানে আপনাদের চাবেই। তো এর কিন্তু টোটাল একটা ভিডিও আমার বানানো আছে, তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখন একটু এনজয় করুন আমার সাথে। रस्सी पकड़ के ओके फॉरवर्ड 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 ओके स्टॉप মণিকরণে আমরা পৌঁছে গেলাম। মণিকরণে পৌঁছেই কিন্তু এখানে গাড়ির স্ট্যান্ড আছে, মানে ওর ভিতরেই আছে। তো গাড়ি এখানে পার্ক করে আমাদের যে মেন যে আকর্ষণ আছে এখানে গুরুদ্বার আর হচ্ছে হট ওয়াটার, এই দেখতেই পাচ্ছেন এটা। দেখুন এটা বলছে যে হচ্ছে মাটির তলা থেকে অটোমেটিকভাবেই হচ্ছে এই জলটা গরম অটোমেটিকভাবে বেরিয়ে আসছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নদী এখান থেকে পাশ থেকে বয়ে যাচ্ছে, এর জলও কিন্তু ঠান্ডা। তো এখানে কিন্তু মানে এই যে চারপাশ থেকে তো দেখতে পাচ্ছেন না, এই যে পরিবেশ এই পাশ থেকেও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা গরম জলের প্রভাব কিন্তু আমরা ওখানে দেখতে পেরেছি। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গুরুদ্বার, তা এর হচ্ছে মেন মন্দির হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন মন্দির। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই পুরোটা দেখাতে পারিনি। এরপরেই কিন্তু আমরা এখানটা কিছুক্ষণ থেকে লাঞ্চ করে এখানে লাঞ্চ কিন্তু পুরোপুরি ফ্রিতে একদম আপনারা পেয়ে যাবেন এখানটায়। এরপরে কিন্তু এখানে পরে হচ্ছে কাশল। তো আমরা কাশলে আজকে এখানে স্কিপ করে আমরা চলে যাচ্ছি, কারণ কাশলে আপনারা চাইলে কাশলে কিন্তু আপনারা স্টে করতে পারেন। কিন্তু আমাদের এখানে বেরিয়ে পড়ার একটাই কারণ আমাদের হচ্ছে কুলু মানালিতে কিন্তু আজকেই পৌঁছাতে হবে, কারণ রাস্তা কিন্তু অনেকটাই। আর এই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন না, ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা আছে, ওখান থেকে কিন্তু আমরা মানে মণিকরণ হয়ে কিন্তু এসেছিলাম, রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে। এরপরে ড্রাইভার বললো আপনারা যদি কোনো কিছু কিনতে চান তো এখানে শাল কিনতে পারেন বা উলের কিছু। তো আপনাদের একটা কথা বলবো, ঘোরার কিন্তু তিনটে হচ্ছে মেন কারণ, বার্গেনিং অ্যান্ড বার্গেনিং। তো এটা যদি আপনারা করতে পারেন তো ট্রিপ কিন্তু আপনাদের খুব সুন্দর হবে। তো এরপরে কিন্তু আমাদের নিয়ে গেল হচ্ছে একটা শল শপে। এখানটায় হচ্ছে আপনারা গাড়ি তো এখানে দাঁড়াবেই দেখবেন এখানটায়, এখানে 3-4টি দোকান কিন্তু আছে, বড় বড় কিন্তু শপ আছে এখানটায়। তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। তারপর পাড়ি দিয়ে কিন্তু আমরা মানালি হোটেলে এসে পৌঁছালাম। তো আসলে হোটেল সম্বন্ধে কথা আমরা দা হোটেল মুন। তো এখানে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন। তো আমরা রিসেপশনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। तो रिसेप्शन चले एसेছি, আপনারা শুনতেই পারেন। तो दादा मैं, हाँ नमस्कार जी। तो मैं बोल रहा हूँ आपका जो ये द होटल मून है जो होटल, तो यह क्या आप सीजन का पैकेज करवाते हैं क्या? थैंक यू। तो यह का जो सीजन का जो रेट चलता है आपको पूरा पैकेज करवा देते हैं पूरा? तो वही, हाँ। और यहाँ से हर एक्टिविटी करवाते हैं, हाँ हाँ। और जो ये आपका जो डिनर लंच सब कुछ ये होटल में ही मिल जाता है? सब कुछ मतलब आपको पैकेज में मिल जाता है। पैकेज में मिल जाता है। तो अगर आप कोई भी वेस्ट बंगाल से आपको कॉल करेगा या बोलेगा कि ये पैकेज करवाने के लिए, तो आप क्या करवा सकते हैं क्या पूरा? तो फिर हाँ, बहुत लोग आते हैं और सभी बहुत अच्छी रेटिंग दिए जाते हैं। बिल्कुल। खाना यहाँ का बहुत अच्छा रहता है, घर की तरह खाना मिलता है। हाँ, तो वो तो मैंने टेस्ट करके देखा ही है, घर के अच्छा ही खाना है, घर के जैसे खाना है একদম। কিন্তু মেলের সামনে কিন্তু এই দা মুন কিন্তু এই হোটেলটি আপনার এই ধরুন হাঁটাবাটা আপনার 10 মিনিট লাগে মেল অব্দি যেতে, বা 10-7 মিনিট অব্দি লাগতে পারে এমনই। তো সত্যি এটি খুবই সুন্দর এই জায়গাটা, আর এই ডেকোরেশন সত্যি খুব ভালো লেগেছে আপনার, আমাদেরও তো ভালো লেগেছে, আপনারা আশা করি ভালো লাগবে। আর এখানে সত্যি রেট কিন্তু খুবই কম এখানে,
এই হচ্ছে আপনার হচ্ছে পার নাইট আপনার পড়ে যাবে হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকা। আপনারা বার্গেনিং করতে পারেন এখানটায়, সব সিজন ওয়াইজ এই দামটা থাকে কিন্তু। তো আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি মানালি আসেন তো অবশ্যই হোটেলে আসুন, সত্যি খুব ভালো লাগবে, এটা আমি আপনাদের রেকমেন্ডেশন করতে পারি। এরপরে কিন্তু আমরা ম্যাঙ্গালোরে আমরা চলে আসলাম। তো এখন হচ্ছে ভাবছিলাম এখান থেকে আমরা ডিনার করব। তো আপনাদের কিন্তু একটা জায়গা দেখাবো, যে জায়গা কিন্তু আপনারা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারবেন, পুরো বাঙালি খাবার একদম। আর এখানেই কিন্তু আমরা ঘুরতে ঘুরতে একটা জিনিস আমরা দেখতে পেলাম, সামনে কিন্তু দুর্গা মাতার মন্দির কিন্তু আমরা দেখতে পারলাম। এই দেখুন একদম মলের সামনেই কিন্তু এখানটায় সন্ধ্যাবেলা এখানে এই 8:30 অবধি খোলা থাকে, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, আমরা এটা দেখলাম এখানটায়। আর এই চারপাশে কিন্তু পরিবেশ সত্যিই খুব সুন্দর, আপনারা ফটোশ্যুট করতে পারবেন। আর এখানে আপনারা উলের জিনিস পাবেন, শল পাবেন, সব কিছু এখানটায় পাবেন। তো যার যার বার্গেনিং করার এখান থেকে করে নেবেন, তবে দাম কিন্তু একটু বেশি, সেটা দেখবেন। আপনারা কিন্তু মেলের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, তো সেখানে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি, যেখানে আপনাদের বলেছিলাম একটা ভালো বাঙালি হোটেলের কথা বলবো। দেখুন পাশে পাশে একটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার হচ্ছে আশাপুরি হচ্ছে ভোজনালয়, এটাও কিন্তু একটা বাঙালি হোটেল, এটা এখানেও আপনারা আসতে পারেন। আমরা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, জাস্ট আপনাদের বলার জন্য কোনটা সুবিধা হয়। তো ওর পাশেই কিন্তু আপনারা শান্তিনিকেতন দেখতে পাচ্ছেন। এই হোটেলটা আসুন তো রেট চার্ট দেখি এখানে কী কী আছে। দেখতে পাচ্ছেন বাঙালি হোটেল আর রেস্টুরেন্ট, সব রকম খাবার দাবারই কিন্তু এখানটায় হচ্ছে আপনারা পাবেন। তো আজ ভিতরে আসুন, এবার এনাদের সাথে কথা বলি, দেখি কী কী হয় এখানটায়। আর তার আগে চারটা আর একবার দেখিয়ে দিই। এই যে হোটেল কিন্তু শান্তিনিকেতন, দেখতেই পাচ্ছেন এই চারটা, পারলে পজ করে স্ক্রিনশট করে নিন। তো এবার দাদাদের সাথে আসুন আমরা কথা বলে নিই। আমাদের থালি সিস্টেম পাবেন, থালিতে দুটো সবজি, ডাল, ভাজি, চাটনি, পাঁপড়, ভাত, তৃপ্তি খাবার, এগুলো ভালো খাবার পাবেন আপনারা। আর পুরো বাঙালি খাবারই তো এখানটায়। খাবারও পাবেন, আগে আমাদের মেদিনীপুর টাইপের খাবার পাবেন। তবে না বাড়ি কিন্তু আমরা যা জানতে পারলাম সেটা মেদিনীপুরে। আর এখানে খাওয়া দাওয়া কিন্তু 160 টাকা, সুন্দর থালি, অসাধারণ। আপনাদের আশা করি খুব ভালো লাগবে এখানটায়, গিয়ে রেট চারটে এবার দেখে নেন। পরের দিন আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লাম অটল টানেল, ওদিকে আপনার রোটাং আর হচ্ছে শিশু দেখার জন্য। তবে রোটাং কিন্তু বললো এখান থেকে বন্ধ আছে, কারণ পুরো বরফে একদম ঢাকা, কারণ এখন একটু হেভি ওখানে স্নো হচ্ছে। তো আমরা এখানে যেতে যেতেই কিন্তু আপনাদের ড্রাইভার কোনো দোকানে দাঁড় করাতে পারে, হয়তো আপনাদের আগে থাকতে ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদের বলবে স্নো স্যুট নেওয়ার জন্য, আর হচ্ছে শু নেওয়ার জন্য, তারপর গ্লাভস আছে। তো আমার মতে মনে হয় না আপনি যদি যান তেমন, যদি হেভি স্নো না পড়ে, স্নো পড়লেও অত দরকার পড়ে না কিন্তু আপনার হচ্ছে স্নো ড্রেস নেওয়ার, কেন একদম ফালতু কিন্তু একদম টাকাটা সত্যি ওয়েস্ট হবে। কেন আমরা নিয়েছিলাম, তো আমরাও চাই না যে ভুলটা আমরা হই সেটা আপনারা করুন। হ্যাঁ, তবে শ্যুটা নিতে পারেন, ওটা কিন্তু কাজে লাগবে। কারণ হচ্ছে যখন স্নোর মধ্যে যখন আপনার পা ঢুকে যাবে, তো কিন্তু তখন আপনার যে সক্স আছে সেটা কিন্তু জলে ভিজে যেতে পারে, যেটা কিন্তু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো ওটা আপনার প্রেফার করবো আপনাদের নেওয়ার জন্য। এছাড়া স্নো ড্রেস কিন্তু আপনাদের না নিলেই চলবে। আর যে পাহাড় দেখতে পাচ্ছেন ওখান থেকে যে একদম ঘন কুয়াশা দেখা যাচ্ছে না, ওখানে কিন্তু স্নো হচ্ছে কিন্তু, আমরা এটা জানতে পারলাম। তো এখানে দুরকম, যেখানে মেঘ কালো করে থাকে মানে কুয়াশার মতন, সেখানে আপনারা বুঝতেই পারবেন দেখলে। আর এখন চারপাশে বৃষ্টি হচ্ছে, আর দেখতে পাচ্ছেন আপেল বাগান কিন্তু পাশ থেকে যে বাগানগুলো দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে গাড়ি কিন্তু জ্যাম পড়ে গেছে। তো ড্রাইভারদা বললো এখানে হচ্ছে আপনাদের আগে যেতে দেবে না, মানে গাড়ি আমাদের চেঞ্জ করতে হবে, 4x4 আমাদের যেতে হবে, তাহলে আমাদের গাড়ি আর যাবে না। যেমন সামনে গিয়ে দেখা যাক কী হয়, আপনাদের তাহলে পুরো বিস্তারটা বলছি যে আমরা কী করে ভাড়া করলাম বা কী বৃত্তান্ত। তো আমরা কিন্তু এখানে 4x4 আমরা যাচ্ছি। তো আমাদের যেটা বললো এখানে লাগবে হচ্ছে 11,000 টাকা বললো, আমাদের শিশু অবধি নিয়ে যাবে। তো আমরা দেখুন অনেক বার্গেনিং করলাম, আগেই বলেছিলাম বার্গেনিংটা মাস্ট। তো অনেক মানে বার্গেনিং করার পরে আমাদের 7,000 টাকা মতন নিল। তো আমাদের হচ্ছে অটল টানেল শিশু অবধি আমাদের নিয়ে যাবে। তো বলতে পারছি না শিশু আদেও যেতে পারবো কি পারবো না, কারণ দেখা যাক নিয়ে যখন বলছে নিয়ে যাবে তো যাই আমরা। আর এই চারিদিকে দেখুন পরিবেশ দেখুন, এই দেখুন এখন স্নো পড়া কিন্তু শুরু হয়ে গেছে এখানটায়, গাড়ি প্রকাশে আপনারা বুঝতে পারছেন। তো আপনারা দেখতে থাকুন এখন যে এত সুন্দর পরিবেশ, চারিদিকে বরফ আর বরফ। কথায় বলে না, প্রকৃতি কিন্তু যখন রূপ ভয়ানক ধারণ করে তার থেকে মানে ভয়ানক কিছু নেই, আর যখন প্রকৃতি তার নিজের রূপ দেখায় তার থেকে সুন্দর কিছু নেই। সত্যি বলছি, এক কথায় কিন্তু অসাধারণ, যা কিন্তু আপনি আপনার মনের কথায় ভাষায় বোঝাতে পারবেন না। দেখুন চারিদিকে কি সুন্দর বরফ কত পড়ে আছে। আর প্রথম যারা বরফ দেখেন তাদের তো অবশ্যই লাগবে। আমারও দেখুন আমরা গ্যাংটকের ভিডিও আছে, সেখানে আমরা বরফ পেয়েছিলাম, কিন্তু এরকম বরফ কিন্তু পাইনি এখানটায়, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি। আর যে আমাদের প্রথম কিন্তু মেন আকর্ষণ ছিল স্নো আমাদের দেখার। তো আশা করি মনে হয় সেই আমাদের মনের আক্ষেপটা বা তৃপ্তিটা মনে হয় এখানে আমরা মেটাতে পারবো। কারণ চারিদিকে যে হারে আমরা সাদায় সাদা বরফ দেখছি, পুরো সাদা সাদা চাদরে কিন্তু একদম পুরো ঢেকে গেছে, এই দেখতেই পাচ্ছেন কিন্তু এখান থেকে। আর এই পাশ থেকে কিন্তু নদী বয়ে গেছে কিন্তু এই বরফ গলা জলেই কিন্তু। এখন দেখা যাচ্ছে না এখানটায়, আর একটু ওই পাশে দ্বীপে আছে যেটা উপর থেকে যাচ্ছে, আপনারা দেখাতে পাচ্ছি না। তো আমরা পাশে কোথাও থামি, তো আপনাদের অবশ্যই দেখাবো আমাদের।
এখানটায়। এই দেখতেই পাচ্ছেন, দেখেছেন বাড়িঘরের মধ্যে কিন্তু বরফ কিন্তু পুরো পড়ে গেছে এখানটায়। এই দেখুন, তার মানে এখানে বললো যে এখন আমাদের হচ্ছে মাইনাস কত চলছে, হচ্ছে আপনাদের এই 6-7% চলছে মাইনাস। তো এটা কাল রাতের থেকে বলছে স্নো পড়া শুরু হয়েছে আর এখন বাড়ছে। তো সেই কারণেই কিন্তু আমাদের গাড়ি কিন্তু যেতে দেয়নি, মানে হচ্ছে 4x4, ঠিক আছে, আমাদের সেটাতেই আমাদের যেতে হয়েছে এখানটায়। আর তা নাহলে কিন্তু অবশ্যই হতো না। এই দেখুন, এই একটা জায়গা পুরোই কিন্তু বরফে কিন্তু পুরো ঢেকে গেছে, দেখতে পাচ্ছেন বরফের আস্তরণ কিন্তু, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটাও কিন্তু বরফে পুরোপুরি ঢাকা। তো আমাদের ড্রাইভারদা যা বললো যে সামনে হচ্ছে আরও সুন্দর জিনিস আছে একদম, কারণ সামনে হচ্ছে স্নোল্যান্ড ভ্যালি, ঠিক আছে। তো সেখানটায় বললো সেইটা জায়গাটা খুব সুন্দর। তো আমাদের যেটা বললো ফার্স্টে স্নোল্যান্ড না করে আমাদের হচ্ছে আগে অটল টানেল শিশু নিয়ে যাবে, তারপরে হচ্ছে যখন ব্যাকে আমরা আসবো তখন আমাদের স্নোল্যান্ড ভ্যালিটা পুরোটা আমাদের দেখাবে। তো আপনারা আমার সাথে থাকুন, এখন দেখতে লাগুন। সামনের দিকে কিন্তু আমরা যত আগাচ্ছি ক্রমশ কিন্তু বরফ কিন্তু বাড়তেই থাকছে, দেখতেই পাচ্ছেন কিন্তু চারিদিকে বরফ কিন্তু এখানটায়। আর হচ্ছে এই যে এখন চলছে হচ্ছে আপনার -7 চলছে কিন্তু এখানটায়। তো যত উপরের দিকে আমরা যেতে থাকবো তত কিন্তু স্নো কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকবে, মানে যেটা ড্রাইভারদা যেটা বললো। তো দেখুন সত্যের পাশে কিন্তু খাদ আছে, কিন্তু ভয়ও লাগছে, আবার যা কিন্তু অসাধারণ লাগছে। তো আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এই জায়গা। আর এখানে কিন্তু আপনারা নানা রকম কিন্তু অ্যাক্টিভিটিস এখানে আপনারা করতে পারবেন, যেমন আপনারা প্যারাগ্লাইডিং এখান থেকে করতে পারবেন, স্কিডিং করতে পারবেন এখানে। তবে কিন্তু একটু বার্গেনিংটা করে নেবেন, কারণ কিন্তু এখানে রেট কিন্তু খুব হাই চার্ট রেট চাই কিন্তু এখানটায়। তো সামনে ড্রাইভার আমাদের যেটা বললো, তো আমরা দেখি এখন কিছু করি নাকি আমরা। তো আমাদের তো প্রথম আগে যেতেই হবে অটল টানেল, তারপরে শিশু। মানে যদি হেভি বরফ হয় তাহলে কিন্তু আমাদের সেখানে ঢুকতে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে মার্কেটিং কিন্তু এখানে হয়ে গেছে মার্কেট পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা করতে হবে সব কিছু অ্যাক্টিভিটি। তবে যেতে যেতে কিন্তু আরেকটা কথা আপনাদের বলে রাখি, সঙ্গে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সানগ্লাস কিন্তু নিয়ে আসবেন, কারণ যেটা আপনাদের অসুবিধা হবে এই নানা রকম টানেল থেকে বেরোনোর পরে বা গাড়ির ভিতরে যখন আপনার উইন্ডো বন্ধ থাকবে, তারপরে আপনারা যখন নামবেন তো কিন্তু বরফের মধ্যে চোখে কিন্তু সত্যি আর টেম্পার লাগবে, কিন্তু যদি রোদ্দুর থাকে তো সত্যিই খুব চোখে কিন্তু অসুবিধা করবে, এটা কিন্তু আপনারা বলে রাখি। আর হচ্ছে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু পুরো বরফে ভরা, স্নো পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন গুলি গুলি স্নো পড়ছে, বাইরে থাকলে আরও বোঝা যাবে। আর যত আগামো কিন্তু এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে, মানে ফিলিংস একটা অন্যরকম, একটা অসম ফিলিং। তো আপনারা না গেলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা বলবো আপনার ট্যুরের মধ্যে কিন্তু কোনো এক সময় কিন্তু বানানি রাখবেন। দেখতে পাচ্ছেন ফোকাস থাকছে, ফোকাস নিচ্ছে, আমরা বুঝতে পারছেন এখানটায় চারিদিকে উষ্ণতে পুরো ভরে গেছে এখানটায়, ঠিক আছে, পুরো বরফ আর বরফ এখানটায়। তো আমরা হয়তো যখন আবার ব্যাক করে আসতে থাকবো তখন হয়তো দেখতে পাবো রাস্তা কিন্তু আরও বরফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু এরকম বরফের কিন্তু পাখি কিন্তু পড়ে গেছে, মানে এই ভেজা থুলোর মতন এত বড় সত্যি আমি তখন দেখিনি। আর তো আমার একটা ইচ্ছা ছিল এখানে যাওয়ার, তো গেছে আপনাদের রিকমেন্ড করবো আপনারাও এখানে যান মানালিতে, সত্যি খুব ভালো লাগবে। তবে কি বার্গেটিং করতে লাগবে। এত সুন্দর দৃশ্য দেখার পরে কিন্তু আপনি বলতেই পারবেন আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে কিন্তু নবকুমার এই বিখ্যাত উক্তিটি মনে পড়ল বাকিপুটের সমুদ্র সৈকত দাঁড়িয়ে, কিন্তু এটা সমুদ্র সৈকত না, এটা হচ্ছে মানালি। তো দেখুন মানালির বরফ কি সুন্দর, এখানে পরিবেশ কত সুন্দর এখানটায়। তো আজকের এই ভিডিওটায় কিন্তু আমরা হচ্ছে এই মানালি এত অবধি রাখছি। তো পরের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো হচ্ছে আপনাদের অটল টানেল, শিশু আর দিকে সোনাল পুরোটাই আপনারা নিয়ে আসবো। এছাড়াও মাতাজির মন্দির আছে, তো পুরোটা কিন্তু আপনাদের দেখাবো। তো এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।